সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা ডিজাইন নিয়ে কাজ করেছি। আজকে আমরা ট্রানজেকশন নিয়ে কাজ করব। সেটার জন্য প্রথমে পাওয়ার পয়েন্ট ওপেন করব। ওপেন করার পর আমরা ট্রানজেকশনে ক্লিক করব। ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইনের পরে আছে আমাদের ট্রানজেকশন। তো বিভিন্ন ধরনের ট্রানজেকশন এখানে দেওয়া আছে, সেই ট্রানজেকশন গুলো নিয়ে আমরা কাজ করব। আমরা অনেক সময় দেখে থাকি যে একটা স্ক্রিন মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছে, অর্থাৎ এই স্ক্রিনের অংশটুকু মাঝখানে ভেঙে যাচ্ছে। সেটি আমরা কিভাবে করতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। তার আগে আমার যে স্লাইডটি রয়েছে, এই স্লাইডের যে গত টিউটোরিয়ালে যে ডিজাইনটা চেঞ্জ করেছি, সাইজ, সেই সাইজটা পরিবর্তন করে নিলাম। তো তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? ট্রানজেকশন, এই যে ট্রানজেকশন সিলেক্ট করলাম। ট্রানজেকশন সিলেক্ট করার পর আমাকে যে কেটে যাওয়ার যে অংশটুকু আছে সেটা দেওয়ার জন্য আমরা এই প্রথম স্লাইডটি কেটে দুই ভাগে ভাগ হয়ে দুই দিকে চলে যাবে, অর্থাৎ পর্দা যেভাবে সরে যায় সেরকম। সেটা দেওয়ার জন্য প্রথমে 2 নম্বর স্লাইড আমি সিলেক্ট করলাম। করে এটাতে এই যে ড্রপ ডাউনে ক্লিক করলে অসংখ্য স্লাইড এখানে কিন্তু আপনার ট্রানজেকশন রয়েছে। এর মধ্যে এই যে সার্টেন যে ট্রানজেকশনটা রয়েছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন যে এই যে দেখেন, দেখা যাচ্ছে যে এই পর্দাটি দুই দিকে কিন্তু কেটে ভাগ হয়ে গেল। যখন আমি এটা একটি স্লাইড থেকে আরেকটি স্লাইডে চলে আসবে তখন কিন্তু এইভাবে ভাগ হয়ে চলে যাবে। আবার অনেক সময় দেখতে পান যে এটা হচ্ছে উপর দিকে চলে যাচ্ছে। তো সেটা দেওয়ার জন্য কি করব? এইভাবে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই একটা একটা করে আপনারা দিবেন, আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটাই এখানে দিবেন। মনে করেন যে একটা এয়ারপ্লেন হলো, হয়ে আবার কিন্তু চলে গেল। এটাতে ক্লিক করে দেখেন যে এয়ারপ্লেন হ্যাঁ চলে গেল। এরপর পরেরটা আবার যখন আরেকটা এখানে সেট করে দিই যে পাখির মতো উড়ে চলে যাচ্ছে, আমরা অনেক সময় দেখেছি যে পাখির মতো গোটা স্লাইডটা চলে যাচ্ছে। সেটি দেওয়ার জন্য এই যে অরগ্রামিং, এটাতে ক্লিক করব। দেখেন একটা সুন্দরভাবে পাখি হবে এবং উড়তে উড়তে পাখিটি চলে যাবে। এটাই হচ্ছে মূলত ট্রানজেকশন। তো যে ট্রানজেকশন গুলো আমার আবার অনেক সময় দেখেছি যে কিছু কিছু পেজ মাঝখান থেকে ভাগ হয়ে চলে যাচ্ছে, অর্থাৎ মাঝখান থেকে যে পেজ উল্টে যাওয়ার যে বিষয়টি সেরকম মনে হয়। তাহলে সেটা দেওয়ার জন্য আমাদের প্রথমেই স্লাইড সিলেক্ট করলাম, করার পর এই যে এখানে লেখা আছে পেজ ইউআরএল, এখানে ক্লিক করব। দেখেন একটা পেজের অর্ধেক এক দিক থেকে আর এক দিকে চলে গেল। এই অংশটুকু এইভাবে আমরা কিন্তু করব। আর এরপর দেখেন এখানে পেজ কোয়ারেলের কিন্তু আছে এটা ডাবল লেফট। আমরা রাইটের দিকে যদি করতে চাই তাহলে এখানে ক্লিক করব, তাহলে বাম দিক থেকে ডান দিকে চলে যাবে। এইভাবে কিন্তু ইফেক্ট থেকে আমরা এটা চেঞ্জ করে নিতে পারি। আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যখন আমরা এই স্লাইডের যখন বিভিন্ন ট্রানজেকশন দিব, সেই ট্রানজেকশনে যদি সাউন্ড নিতে চাই তাহলে এই যে ডান পাশে টাইমিং এর অপশন থেকে সাউন্ড, এখানে ক্লিক করে সাউন্ডে ক্লিক করব। যে সাউন্ড আপনার পছন্দ হবে সেই সাউন্ড দিলে কিন্তু এখানে সাউন্ডও হবে। আবার এখানে ডিউরেশন দেওয়া আছে, অর্থাৎ এটা কত ধীরে বা কত জোরে দেখবেন সেটি দেখার জন্য এখানে ডিউরেশন কিন্তু সেট করে দেওয়া যেতে পারে। আবার এটি মাউস ক্লিক করে কি যাবে নাকি অটো, এই যে এখানে অন মাউস ক্লিক লেখা আছে, অন মাউস ক্লিক, অর্থাৎ মাউস যতক্ষণ না আপনি ক্লিক করবেন ততক্ষণ কিন্তু স্লাইডটা আরেক স্লাইডে যাবে না। আর যদি মনে করেন আপনি যে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড পর পর স্লাইডটি একটার পর একটা স্লাইড আসবে, সেক্ষেত্রে এই যে আফটার, এখানে এই সেকেন্ড বা মিনিট এখানে আপনি সিলেক্ট করে দিলেই কিন্তু ওই সেকেন্ড মিনিট পর পর অটোমেটিক্যালি একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে পরিবর্তন হবে। তাহলে আমরা এভাবে খুব সুন্দরভাবে কিন্তু এটি করতে পারি। দেখেন আমি এখন যে প্রিভিউ দেখাই, অর্থাৎ আমি স্লাইড শো যদি দেখাই তাহলে দেখেন কিরকম দেখায়। স্লাইড শো করার জন্য আমরা 2-3টা উপায় করতে পারি। কিবোর্ড থেকে F5 চাপলেও স্লাইড শো হবে। আবার এখান থেকে এই যে স্লাইড শো এর একটা অপশন আছে, ফ্রম বিগিনিং এ যদি দেন তাহলে শুরু থেকে শুরু হবে। আবার আপনি যদি এত কিছু না করতে পারেন তাহলে আপনার ট্রানজেকশনে থাকা অবস্থায় ডান পাশে নিচের কোনায় দেখবেন এখানে একটি মনিটরের মতো, অর্থাৎ আপনার টিভির যে মনিটরের যেরকম সিম্বল, এই সিম্বলের এখানে ক্লিক করলেও কিন্তু স্লাইড শো শুরু হয়ে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করছি, এখন স্লাইড শো শুরু হবে। এখন মাউসে ক্লিক করবেন আর একটা একটি করে দেখতে পাবেন। দেখেন পর্দাটি কেটে গেল। এরপর আরেকটি স্লাইড যেগুলো আমরা নিয়েছিলাম স্লাইড শো সেরকম হবে। এরপর আবার ক্লিক করবো, আরেকটা দেখো পাখির মতো উড়ে গেল।
এইভাবে আমরা যতগুলা স্লাইডে ভিন্ন ভিন্ন স্লাইড যেগুলো সেট করেছি এই সবগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্ত বিভিন্ন স্লাইডে কিভাবে ট্রানজ্যাকশন দিবেন সেই বিষয়টি দেখালাম। আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে আমি এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা আপনার নোটিফিকেশনে পেয়ে যান। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।